আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীরা, খায়বার বিজয় হবে। ইহুদিরা কামৌজ দুর্গ থেকে ইহুদিদের প্রচারণা চালায়। আমি খায়বারের বিজয়ের দায়িত্বটা আবু বকরের হাতে দিলাম। কার হাতে? জোরে বলেন, নাম মনে রাখতে হবে। কার হাতে? সুহাইল থেকে হাদিসটা বর্ণনা। আবু বকর চেষ্টা করলেন, তিনি খায়বার বিজয় করতে পারলেন না। পরবর্তী দিন আল্লাহর হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্বটা ওমরের হাতে দিলেন। ওমর ব্যর্থ হলেন, বিজয় করতে পারলেন না। আল্লাহর হাবিব ঈশার নামাজের জামাত আদায় করলেন। আমি মূল চুম্বক কথাগুলো বলি, শুধু হাদিসের মূল কথাগুলো বলছি, ব্যাখ্যা করব না। আল্লাহর হাবিব ঈশার জামাত আদায় করে বললেন, আমার সাহাবীরা, আবু বকর ব্যর্থ, ওমর ব্যর্থ, আগামীকাল খায়বার বিজয় হবে। যার হাতে বিজয় হবে ফজরের নামাজের পর আমি পতাকাটা তার হাতে তুলে দিব। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি কি বলেন, সাহাবীরা জানুনি কার হাতে আমি এই পতাকাটা দিব? সাহাবীরা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আ'লামু ওয়া রাসূল, আল্লাহ ভালো জানেন, তার রাসূল ভালো জানেন। আল্লাহ ভালো জানেন, তার রাসূল। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ ভালো জানেন, তার রাসূল। আমার দেশে এমন মুলুবি আছে এখন কয়, আল্লাহ রাসূল যা জানতো না তার চাইতে আমি বেশি জানি। নাউজুবিল্লাহ কোন? এরকম মুলুবি আছে না? আছে। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা তোমাদের জবাব দেয়, ওই ব্যক্তি, ওই সাহাবীর হাতে আমি খায়বারের বিজয়ের পতাকা দিব যে আল্লাহকে ভালোবাসেন, আল্লাহ রাসূলকে ভালোবাসেন। কাকে ভালোবাসেন? আল্লাহকে, আল্লাহ রাসূলকে। আমি এই কথাটা আগে বলছি, এখানে যারা আসছেন আল্লাহ এবং রসুলের ভালোবাসায়, আল্লাহ এবং রসুলের। আর কিছু আছে চাওয়া? আর কিছু চাওয়া আছে? আমার এই মাহফিল করার পিছনে একটাই উদ্দেশ্য, আল্লাহ এবং তার রাসূলের গোলামি, সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরামের গোলামি। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এই ছাড়া আর কোনো মাকসাদ নাই। আল্লাহর হাবিব বলেন, যিনি আল্লাহকে ভালোবাসেন, আল্লাহ রাসূলকে ভালোবাসেন। এখানেই আল্লাহ রাসূল থামেন নাই। আল্লাহ রাসূল বলেন, যাকে আল্লাহ ভালোবাসেন, আল্লাহ রাসূলও যাকে ভালোবাসেন। এবার চিন্তার ব্যাপার আসছে কি আসে নাই? আচ্ছা, সাহাবীরা নবীর জন্য জীবন দিতে পারে কি পারে না? আপনি আর আমি ইনশাআল্লাহ আগামীকাল যদি আপনারা ডাক দেয়, বৃহত্তর সুন্নি জামাত ঐক্য হয়েছে, আসেন ময়দানে, আপনি বলবেন, মাপ চাই, আমি আরেকটার সাথে আছি। কথা কয় না? আর নইলে কইবেন, রাজনীতির দরকার আছে নি মোল্লা গো। কথা কয় না? কোন নাম না রাইডি? পীর সাহেব খানকাতেই ভালো, রাজনীতির দরকার কি? আরে পীর সাহেব রাজনীতি করতো না যদি বেঈমানরা তোমাদের কলবটা উলুর মতো আর ঘুড়ের মতো খেয়ে ইমান চুরি না করতো, পীর সাহেবরা খানকা থেকে বের হতো না। তোমরা পীর সাহেবদেরকে খানকা থেকে বের হতে বাধ্য করেছো। ঠিক কিনা বলেন? পীর সাহেবরা রাজনীতির জন্য পাগল না। তোমরা যে রাজনীতির নামে মানুষের ইমান খাইতেছো, পীর সাহেবরা এই জন্য রাজনীতিতে আসতে চায়। রাজনীতি বুঝো মিয়া, ছাতা গোড়ার দিক। নবীজি আমার দিকে বলেন, যে আল্লাহকে ভালোবাসে, রসুলকে ভালোবাসে, আল্লাহ এবং তার রসুলকে, রসুল তাকে ভালোবাসে। সাহাবীরা ভাবলেন, জীবনে যত যুদ্ধ হয়েছে আল্লাহর হাবিবের সামনে ঢাল হিসাবে বুকটা পেতে দিলাম। ঢাল হিসাবে কি পেতে দিলাম? যে সাহাবী নবীর জন্য জীবন দিতে পারে, সে তো চিন্তা করছে, আল্লাহ আল্লাহ রাসূল আমারই ভালোবাসে। কথা কয় না? আল্লাহ আল্লাহ রাসূল আমারই। পরের দিন সকালবেলা সারা রাত সাহাবীদের মধ্যে কোনো ঘুম নাই, নিদ্রা নাই। মসজিদে ফজরের আজান হয়, মসজিদে সাহাবীরা সবাই উপস্থিত হয়ে যায়। সবাই কি
উপস্থিত হয়ে গেছে। সব সাহাবীদেরকে উপস্থিত দেখার পরে আল্লাহ রাসূল বিজয়ের পতাকা দিবেন। এখন সাহাবীরা করছে কি জানেন? একটু দেখা যায় পায়ের উপরে, যেমন আমি এতটুকু আছি তো, পায়ের উপরে ভর দিয়া লম্বা হয়ে উটকা দিয়ে দাঁড়ায়। উটকা বুঝেন? বৃদ্ধাঙ্গুলি বুঝেন? বৃদ্ধাঙ্গুলে ভর দিয়া লম্বা হইছে। নবী নিয়ে একটু আমারে দেখে, সুবহানাল্লাহ কোন নবী নিয়ে একটু আমারে দেখে, আমি নিয়ে একটু চোখে পড়ি, পতাকাটা নিয়ে আমার হাতে আনে। সুবহানাল্লাহ কইলেন না? উক্কা দিয়া দাঁড়ানোর পরে আমার নবী ডাক দিয়া কয়, ফজরের নামাজ পড়ে ডাক দিয়া কয়, কি রে খায়বারের পতাকা কারে দিমু? যেটারে দিমু এটাতে নাই। সুবহানাল্লাহ কোন? যারে দিমু হেজে নাই। সাহাবীরা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সব সাহাবী উপস্থিত আছি, আপনার যাকে পছন্দ হয় তার হাতে আপনি পতাকা তুলে দিতে পারেন। জীবন বাজি রেখে যুদ্ধ করব, আমি আপনার হাতের মান রক্ষা করব। আপনি যাকে পছন্দ হয় তার হাতে পতাকা তুলে দেন। আল্লাহর নবী বলে, না না, খায়বার বিজয় করবে যে সে এখনো আসে নাই। জোরে কর না সুবহানাল্লাহ। সাহাবীরা টোয়াই, কি রে আয়া নাই? কি রে আয়া নাই? কে দেয়? আলী নাই। কে নাই? জোরে কয় না, কে নাই? আমার নবী ডেকে বলে, সাহাবীরা আমার আলী কোথায়? একটু আমার আলীরে ডাক দাও। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যা বলতেছি রেকর্ড করেন আমার বন্ধুরা, বাবারা। হাদিসের কথা বলেছি, যদি এক চুল পরিমাণ বেশ কম হয় বলবেন, জিভ কেটে ফেলবো। আল্লাহর হাবিব ডেকে বলেন, সাহাবীরা আমার আলী কোথায়? আলী ডেকে বলেন, সাহাবীরা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আলীর চক্ষু উঠেছে, চোখে ব্যথা, চক্ষু রোগ। আপনার আলী জমিনে সেজদাও দিতে পারে না, ফজরের নামাজ জামাতে পড়তেও আসতে পারে নাই, প্রচন্ড চক্ষু ব্যথা, আলী শোয়া থেকে উঠতে পারে না। দয়া করে আলীর বিষয়টা বাদ দিয়ে যান। সাহাবীরা প্রস্তাব দিয়েছে, এটার ব্যারাম, এটা রোগ, এটার কি কথা কয় না, এটা অসুস্থ, এটা কি? আপনি এটারে খুঁজতেছেন খায়বার বিজয় করার জন্য, যেখানে আবু বকর পারলো না, ওমর পারলো না, এটা অসুস্থ বিছনা থুইয়া রয়েছে, এটা বুঝি পারবো? ডেকে বলে, সাহাবীরা দেরি করো না, আমার আলীরে ডেকে নিয়ে আসো, আমি আলীর হাতে বিজয়ের পতাকা তুলে দিতে চাই। কার হাতে? জোরে বলেন। হযরত আলীকে দুইজন সাহাবী গিয়ে কাঁধের উপর ভর করে আল্লাহর নবীর কাছে আনলেন। আল্লাহর নবী আলীকে দেখে বললেন, কিরে আলী, আমি খায়বারের জিহাদে বিজয়ের পতাকাটা তোমার হাতে দিতে প্রস্তুত, তুমি ঘুমিয়ে আছো। আলী বলে, হুজুর, আমি চোখ খুলতে পারছি না, চক্ষু ব্যথা সইতে পারছি না, আমার চক্ষু যন্ত্রণায় আমি কাতরাচ্ছি, কিভাবে আমি খায়বারে যাব? আমার নবী ডাক দিলেন, আলী আয় আয়, সামনে আয়। মুখ থেকে একটু থুতু নিলেন, আলীর চোখে লাগাইয়া দিলেন। আলী চিৎকার দিয়া কয়, সাহাবীরা, সাহাবীরা, আল্লাহর কসম, নবীর থুতু লাগার পরে আমার মনে হয় কয়েক বছরের ভিতরেও আমার চোখে কোনো ব্যাধি আসে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। কি লাগে? কয়েক বছরের ভিতরেও আমার চোখে কোনো ব্যাধি নাই। এত সুস্থ হয়ে গেল। কথাটা লম্বা করব না, আমি সংক্ষেপ শেষ করে দিব। হযরত আলী ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার কামলিওয়ালা নবী আমার হাতে খায়বারের বিজয়ের পতাকা তুলে দেয়, নিশ্চিত আমি জিহাদের ময়দানে লড়ব এবং বিজয় ছিনিয়ে নবীর হাতে তুলে দিব। দেখেন ইমানি শক্তি কত, ইমানি শক্তি। সাহাবীরা লাগছে যুদ্ধ, সর্বনাশ, নবীর থুতু লাগাইলে চোখ ভালো হয়ে যায়। আচ্ছা, আপনারা যদি এরকম কোনো দেখেন, কিছুদিন আগে ওই যে কোন টাকা ওইদিকে হাইসার ডোকা বেচা হয়তো শুনছিলেন না? হ্যাঁ হ্যাঁ, জলিপুর, জলিপুর মানুষ সিরিয়াল ধরছে, একটু রোগ ভালো হয়েছে শুনলে সিরিয়াল ধরে না, কথা বুঝেন নাই? আচ্ছা, নবীর থুতু লাগা এত অসুস্থ চোখ ভালো হয়ে গেছে, সাহাবীদের কি হুঁশ আছে?
হুজুর আমার একটু দেন না, আমার একটু দেন না। আমার নবী ডেকে বলেন, হাসিয়াটা দেখেন খুলে, আমার নবী ডেকে বলেন, সাহাবীরা না না থুতু লাগবে না, আমি নবীর নাম যে নিবে মোহাব্বত করবে, আমার মতো যদি জিহ্বার মধ্যে লাগায় আর চোখে লাগায়, আমার নামের বরকতে তার বিমার শেফা হয়ে যাবে। দলিল আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? যেহেতু খায়বারের কথাটা আসলো, 2 থেকে 4 মিনিট সময়ের ভিতরে আমি খায়বারের কথাটা বলে দেই। খায়বারটা হচ্ছে ইহুদিদের বিশাল এক দুর্গ, ইহুদিদের বিশাল এক। খায়বার বিজয় করবে আলী। বিজয় করবে কে? ইহুদিদের সরদার, নাম তার মুরাহাব। নাম কি? জোরে বলেন। মুরাহাব। নবীজি বিজয়ের পতাকা তুলে দিলেন, আলী খায়বার প্রান্তরে চলে গেলেন। মুরাহাব আসলেন, মুরাহাব ডেকে বললেন, আলী তুমি কি আমাকে চিনো? আলী বললেন, নাম শুনেছি তোমার, বহুবার নাম শুনেছি, তুমি নাকি এক বিশাল পলোয়ান, বিশাল পাইটার, বিশাল যোদ্ধা, তোমার সামনে থেকে কেউ ফিরে যায় না। আলী তোমার কি কলিজা কাঁপলো না? এই মুরাহাবের সামনে থেকে একটা শত্রুও এখনো অক্ষত যায় নাই। আর কত কঠিন কথা, নাউজুবিল্লাহ বলেন। সুবহানাল্লাহ কোথায়, নাউজুবিল্লাহ কোথায় আগে বুঝবেন তো। মুরাহাব কয় কি জানেন? এই মুরাহাবের সামনে থেকে কোন শত্রু এখনো অক্ষত। ডরাইব কি ডরাইব না? জোরে কোন। আলী ডেকে বলে, মুরাহাব চিনোনি আমি কে? না আমি তোমারে চিনি না, তবে নাম শুনেছি তুমি আলী ইবনে আবু তালেব, আবু তালেবের বেটা আলী। আবু তালেবের বেটা। বুঝতেছেন আমার কথা? বুঝতেছেন? আর বেশি কথা বলবো না, অল্প কয়টা কথা বলতে শেষ। শুনেছি আবু তালেব এর বেটা আলী, তুমিও নাকি একজন পালোয়ান। রে আলী তরবারি চালাও, আমি তোমার সাথে যুদ্ধ করায় প্রস্তুত। যুদ্ধ করায় কি? আলী কয়, মুরাহাব জানুনি মুসলমান নিজে থেকে কাউরে আঘাত করে না। কথাটা বুঝেন কিন্তু, আমার এই ইশারাটা কোথায়? ইশারাটা কোথায় বুঝেন কিন্তু। রে আলী আঘাত করো, আমি যুদ্ধ করতে প্রস্তুত। আলী ডেকে বলে, না না মুসলমান কাউকে আঘাত করে না, জুলুম করে না, নির্যাতন করে না। যখন কেউ নির্যাতন করে মুসলমান তা প্রতিহত করে। মুসলমান তা কি করে? তবে মুনাফিকের কথা ভিন্ন। মুনাফিকের কথা কি ভিন্ন। মুসলমান কাউকে আঘাত করে না, মুনাফিক কাউকে আঘাত করে। কথা বুঝেন কি বুঝেন না? এখন নামে মুসলমান বেশি, মুনাফিকের সংখ্যা আরো বেশি। কথা কয় না? নামে মুসলমান বেশি, নামে মুসলমান, মুনাফিকের সংখ্যা। কাফেরের মধ্যেও আছে মুনাফিক, মুসলমানের মধ্যেও আছে। আছে না নাই? কথা কয় না? মুনাফিক মানে ওয়াদার খেলাপ করা। ওয়াদার কথা কয় না? ওয়াদার কারো উপরে জুলুম করব না করে। কথা কয় না? বোম মারা কি জুলুম নয়? পিছন থেকে আঘাত করা কি জুলুম নয়? ইসলাম কি পিছন থেকে আঘাত করা সমর্থন করেনি? কথা কয় না? আঘাত করা সমর্থন করেনি। মুসলমান মুসলমানের উপরে পিছন থেকে আঘাত করবে না। যদি মুসলমান মুসলমানের উপর আঘাত করে তাহলে এটা মুসলমান না মুনাফিক? কথা কয় না? মুসলমান না মুনাফিক? আলী বলেন, মুসলমান আঘাত করে না। রে মুরাহাব তুমি তরবারি চালাও, আমি প্রতিহত করব। মুরাহাব 6 বার তরবারি চালায়। আলী মর্তুজা রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 বার তার তরবারি ফিরিয়ে দেন। আলী মর্তুজা 2 বার তরবারি চালায়, মুরাহাবের ঢাল ভেঙে জমিনে পড়ে যায়। আল্লাহু আকবার বলেন। দেখেন 6 বার চালানোর পরে ঢাল লড়াইতেও পারে নাই, আর চালাইছে কয়বার? 2 বারে ঢাল ভেঙে জমিনে পড়ে গেছে। ঢাল ভেঙে মুরাহাবকে কতল করে জাহান্নামে পৌঁছায়া দেয়। আলী জিহাদের ময়দানে যুদ্ধ করে। জিহাদের ময়দানে কি করে? কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে আলী ক্লান্ত হয়ে যায়। হঠাৎ করে আলীর হাত থেকে ঢালটা ছুটে পড়ে যায়। ঢাল থাকে বাম হাতে, তলোয়ার থাকে ডান হাতে। তলোয়ার থাকে কোথায়? ডাল থাকে বাম হাতে, তলোয়ার থাকে
আলীর বাম হাত থেকে ঢালটা ছুটে পড়ে যায়। এই মুহূর্তে আলী দুর্বল হয়ে যায়। আলী যেই সময় ডালটা ছুটে পড়ে যায়, আলী ছিলেন ইহুদিদের কামুজ দুর্গের গেইটের পাশে। সুবহানাল্লাহ কোন কামুজ দুর্গের একটা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ। ডাক দেন, আরো আওয়াজ করে ইয়া রাসূলুল্লাহ বলে বিসমিল্লাহ বলে কামুজ দুর্গের গেটটা বাম হাতে টান দিলেন। গেটটা দুর্গ থেকে ছিঁড়ে হযরত আলীর হাতে উঠে আসে। যুদ্ধ শেষ। এখন ডাল হিসাবে আছে কামুজ দুর্গের, কথা কয় না, কামুজ দুর্গের ইহুদি সব বিনাশ। ইহুদি সব কি? এবার কোন খায়বার বিজয় হয়েছে কি হয় নাই? খায়বার বিজয় হয়েছে কি হয় নাই? বিজয় করে আইসা আমার নবীর সামনে আইসা কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই লন আপনার কথা। সুবহানাল্লাহ কোন এই লন আপনার কি? এই লন আপনার ডালটা ফালা দিছে। এখন ডালের কাম আছে, এখন ডালের কাম আছে, ডাল ফালাই দিছে। আলী শুনেছি জিহাদের ময়দানে তোমার ঢাল পড়ে গেছে, তোমার ঢাল ছুটে গেছে। তুমি কিভাবে শত্রুর মোকাবেলা করে বিজয় ছিনিয়ে আনলা। সুবহানাল্লাহ কোন হযরত আলীরে আমরা আসাদুল্লাহ আল গালেব কোন না? এই জানো ঘটনা, জানো ঘটনা কোথায়? কথা বুঝছেন নি? আলী ঢাল ছাড়া কিভাবে শত্রুর মোকাবেলা করলে? আলী ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাম হাতে ডাল হিসাবে আমি ইহুদিদের কামুজ দুর্গের গেটটা ব্যবহার করেছি। আমার নবী কয়, যাও এটার উঠাও। এটার কি করো? গেছে টানতেছে। আচ্ছা, এটার ওজন হইলো 80 মণ। ওজন কয় মণ? ইতিহাসে স্টাডিজ অনার্স করছি যখন, ইতিহাসে পড়ছি এটার ওজন 80 মণ। কেউ লিখছে 71 মণ, এরকমের কি একটু কম বেশি, 70-এর উপরে, 80-র নিচে বা 80। আচ্ছা, 80 মণ আপনারা আলগাইতে পারবেন? এনে যা আছে সব মিলেও তো আলগাইতে পারতেন না। দেখো বলে আলী ঢালটা তোলো। ডান হাতে বাম হাতে টান দিলেন, উঠলো না। ডান হাত লাগালেন, উঠলো না। দুই হাত দিয়ে টান দিলেন। আলীর সমস্ত লোমকূপের গোড়াগুলো ঘামে ভিজে গেল। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা মাটি থেকে এক চুল পরিমাণও তো নাড়াতে পারলাম না। আলী ডেকে বলে, আলী ইয়া রাসূলুল্লাহ, মাটি থেকে নাড়াতে পারলাম না কারণ কি? ডেকে বলে, আলী রে, ও আলী, জানোনি যখন ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিয়েছো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ইয়া রাসূলুল্লাহর বরকতে যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাত ধরেছো, আমার আল্লাহ তোমার বাম হাতের সাথে আল্লাহর কুদরতি শক্তি লাগাইয়া দিছে। আমি তোমারে বললাম রে আলী, তুমি আলী না, তুমি আসাদুল্লাহিল গালেব। তুমি আল্লাহর শক্তি। কার শক্তি? কার শক্তি? আল্লাহর শক্তি। বলেন দেখি, ইহুদিদের সাথে জিহাদ করেছেন নবীর মোহাব্বত নিয়ে না মোহাব্বত ছাড়া? আমাদের দেশে যুদ্ধে নামছে নবীর মোহাব্বত ছাড়া। কথা কয় না? যুদ্ধে নামছে কি ছাড়া? নবীর মোহাব্বত। নবীর মোহাব্বত। আপনারা কি মোহাব্বতের সাথে থাকবেন না মোহাব্বতের বাইরে থাকবেন? বাংলাদেশের রাজনীতি চলে কি চলে না? কয়েকটি কথা বলে শেষ করে দিচ্ছি। দেখেন, আমার দেশের রাজনীতিবিদ যারা, তারা আপনাদেরকে ধোঁকা দিচ্ছে। কি দিচ্ছে? জান্নাত কার হাতে? দিবেন কে? জাহান্নাম কার হাতে? এই মাহফিলে যতই জিকির করেন, আল্লাহ জাহান্নামে দিবে, কিছু করার আছে? আল্লাহ জান্নাতে দিবে, কিছু করার আছে? এখন আমার দেশের কিছু লোক আপনাদেরকে জান্নাত বিক্রি করতেছে, আছে না নাই? এরা কি ইমানদার না মুনাফিক? জোরে কোন? এই কথাটা বাদ দিয়ে সর্বশেষ এই কথাটা বলেই শেষ করে দেই, আপনাদেরকে সজাগ করে দেই। দেখুন, আমার দেশের কোন রাজনীতিবিদ, ইসলামিক স্কলার বলছে, যদি এই দল জিতে, আমি নামটা নিলাম না, এই দল জিতে ইসলাম জিতবে, এই দল হারে ইসলাম হারবে, চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ইসলাম কি 5 বছরের জন্য সীমাবদ্ধ, না আল্লাহর দিন পরিপূর্ণ? ইন্নাদ দীন ইনদাল্লাহিল আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম এমন একটি দিন যা পরিপূর্ণ করেছি, পরিপূর্ণ করে এটার উপরে আমি আল্লাহ
আমার আব্বা মা বেঁচে আছেন, অসুস্থ আমার শ্বশুর শাশুড়ি বেঁচে আছেন, আল্লাহ যেন তাদের হায়াত দারাজ করেন। আমার নানা দরকার কবরে আমার নানি বেঁচে আছেন, আজকের মাহফিলে উপস্থিত আছেন, আল্লাহ যেন হায়াত দারাজ করেন, সেবা দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আরনি জামালিকা ইয়া হাবিবাল্লাহ انظر حالنا يا شفيع المذنبين اسمع قالنا يا رحمة للعالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الصراط وقنا عذاب يوم القيامة اللهم رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا মাবুদ রব্বুল আলামিন গভীর রাত আল্লাহ হাজার সুন্নি মুসলমানকে লইয়া তোমার হাবিবের তাজিমে মিলাদ কিয়াম করিয়া আল্লাহ তোমার জিকির করিয়া ডান বামে পুরা আলেম সমাজ লইয়া তোমার শাহিনশাহ দরবারে হাত বাড়াইয়া দিলা। মালিক তোমার হাবিব বলেছে লিকুল্লি আরবাঈনা ওয়ালিয়া ওয়া হুয়া মাজলুসুহু তাকাব্বালতুল দুআ। 40 জন মানুষ যদি একত্রিত হয়ে কোথাও বসে জিকির করে আর দোয়া করে, আল্লাহ 40 জন থেকে একজনকে ওলি বানায়া ওর খাতিরে বাকি 39 জন সহ সবার দোয়া কবুল করা হয়। আল্লাহ শত শত মুসলমান পর্দার অন্তরালের মা বোনেরা, মাসুম বাচ্চারা, আল্লাহ যুবক ভাইয়েরা, দাড়ি পাকা পাকা আমার বাবারা, মুরব্বীরা, এতিমের মতো ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়াইয়া দিয়েছে রে আল্লাহ। মালিক মেহেরবানি করে তোমার এই বান্দাগুলোর খালি হাতগুলো রহমত দিয়ে ভরে দাও। আল্লাহ সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ সকলের মা বাবার গুনাহগুলো মাফ করে দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াত দারাজ করে দাও। যাদের বিমার আছে শিফা করে দাও। যে সন্তানরা মা বাবা বড় বাধ্য হয়ে গেছে, আল্লাহ তাদেরকে মা বাবার বাধ্য সন্তান বানায়া দাও। আল্লাহ যারা বিদেশে বিরাজ আছে সহি সালামতে রাখরে আল্লাহ। আল্লাহ যারা বিমারগ্রস্ত সেবা করে দাও, যারা মুসিবতে আছে দূর করে দাও। আল্লাহ আমাদের প্রত্যেকের আব্বা আম্মার বংশের, দাদা দাদির বংশে, নানা নানির বংশে, শ্বশুর শাশুড়ির বংশে যারা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ কবর আযাব মাফ করে দাও। আল্লাহ যারা বেঁচে আছে ঈমান মজবুত করে দাও, হায়াত দারাজ করে দাও, আমল সহি করে দাও। আল্লাহ মেহেরবানি করে আমরা যারা হাত তুললাম এখানে, আমার বাবারা, আমার চাচা জেঠারা, আল্লাহ আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার দাদারা, আল্লাহ যারা যারা হাত তুলেছে কার মা নাই, কার জানি বাবা নাই, মা বাবার করে যাওয়া ঘরে বসবাস করি, রেখে যাওয়া জমিনের ফসল খেয়ে জীবিকা নির্বাহ করি, কেটে যাওয়া পুকুরের মাছ স্বাদের সাথে খাই, লাগানো গাছের ফল মিষ্টি মিষ্টি আমগুলো আল্লাহ তৃপ্তি ভরে খাই। মাও পায় না, বাবাও পায় না, কার জানি মা নাই, বাবা নাই। আল্লাহ রে, পুকুরের মাছ কবরে দেওয়া যাবে না। আল্লাহ গাড়ার মধ্যে লাগিয়ে যাওয়া আম গাছের আম দেওয়া যাবে না। আল্লাহ রক্ত পানি করা ঘামের পয়সায় উপার্জিত টাকার কেনা জমির দানের বাত মায়ের কবরে বাবার কবরে যায় না। আল্লাহ তুমি বলেছো
আল্লাহ তুমি শিখাইছো কোন মায়ের সন্তান, কোন বাবার সন্তান যদি মায়ের কথা মনে করে বাবার কথা মনে করে বলে রাব্বিরহামহুমা, সবাই বলেন ওয়াকুর রাব্বিরহামহুমা কামা, চোখের বোঁটা দিয়ে যদি এক জাররা পরিমাণ পানি ছেড়ে দেওয়া হয় 7টা জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। আল্লাহ মেহেরবানি করে এই মুহূর্তে মা বাবার কবরটারে জান্নাত বানায়া দাও, মা বাবার কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ মা দুঃখিনী 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, একদিনেরও গুদাম ভাড়া দেই নাই রে আল্লাহ। গরু জবাই করা পশুর মতো মাকে রক্তাক্ত করে দুনিয়ায় এসেছি, একটা নিঃশ্বাসের কষ্টের মূল্য দেই নাই রে আল্লাহ। 2.5 বছর বুকের দুধ পান করাইছে আল্লাহ, একদিনে দুধের রোজের টাকাও দেই নাই রে আল্লাহ। আল্লাহ একদিন যদি পায়খানা পরিষ্কার করি 800-900 টাকা লাগে, 6 বছর মামে তোড়ের চাকরি করেছে, একদিনেরও তো বেতন দেই নাই। শীতকালের দিনে মা ডানে শোয়াইতো পেশাব করে দিতাম, বামে শোয়াইতো পেশাব করে দিতাম, বুকের উপরে রাখতো মার বুকটা পেশাব করে ভিজাইয়া দিতাম। ঠান্ডায় মা কষ্ট পাইতো, মা কোনদিন জমিনে ছেড়ে দেয় নাই রে আল্লাহ। ওই মারে সাদা কাফন পরায়া আল্লাহ জমিনে ছেড়ে দিয়ে আসলাম। আল্লাহ মায়ের পিঠের নিচের মাটিটারে জান্নাতি বিছানা বানায়া দাও, সাদা কাপনের কাপড় জান্নাতি পোশাক বানায়া দাও। আল্লাহ মায়ের কবরে জান্নাতি হাওয়া জারি করে দাও, বাবার কবরে জান্নাতি হাওয়া জারি করে দাও। আল্লাহ সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের স্মরণে আজকের এই মাহফিল সমস্ত সাহাবীদের কদমে হাদিয়া কবুল করে দাও, সমস্ত শহীদানদের কদমে হাদিয়া কবুল করে দাও, সমস্ত আম্বিয়া কিরামদের কদমে হাদিয়া কবুল করে দাও। আল্লাহ সমস্ত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমানদের কদমে হাদিয়া কবুল করে নাও। আজকের এই মাহফিলের মধ্যে যা কিছু ব্যবস্থাপনা করা হয়েছে আল্লাহ খায়রে বরকত নাজিল করে দাও। আল্লাহ যারা দূর দারাজ থেকে এসেছে সহি সালামতে পৌঁছার তৌফিক দিয়া দাও। আল্লাহ যারা মোহাব্বত করে আমি অধম গুনাহগারের সাথে সম্পর্ক রেখেছে, আল্লাহ আমাকে যদিও তোমার পছন্দ না হয়, তোমার বন্ধু আবেদ সালমাদানির উসিলায় আওলাদ রাসূলের উসিলায় তাদেরকে কবুল করে নাও। বাংলার 360 আউলিয়ার উসিলায় কবুল করে নাও, খাজা গরিবে নওয়াজের উসিলায় কবুল করে নাও, গাউসে পাক আব্দুল কাদের জিলানীর উসিলায় কবুল করে নাও। আখিরি আঞ্জাম আল্লাহ জানি না কোন দিন কোথায় কিভাবে মরবো, মরার আগে সব কেড়ে নিও আল্লাহ, মরার সময় ঈমান কেড়ে নিও না আল্লাহ রে। যেদিন যেখানে যেভাবে মরবো আল্লাহ তোমার মদিনার কামলিওয়ালারে দেখায়া মাইরো। মালাকুল মউত আজরাইল সিনার উপরে আসবে, রগ্রেশে হাড্ডির জোড়াগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, নিঃশ্বাস ঘন হয়ে যাবে, চক্ষু বড় হয়ে যাবে, কলিজা শুকায়া যাবে রে আল্লাহ। শয়তান ঈমান টান দিবে, আজরাইল জীবন টান দিবে, শয়তান রে দূর করে দিয়া মদিনার কামলিওয়ালা নবীর নূরানি চেহারা মোবারক চোখের উপরে ভাসাইয়া কলবে আর জবানে মধুর কালিমাটা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আজি এবং খুশি হয়েছি, সুবহানাল্লাহ বলেন। এটাতে আর কিছু বাকি রাখি নাই, এটাতে আর কিছু